প্রাণপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত। আমি পতিতপাবন মণ্ডল, শিক্ষক বাংলা বিভাগ, সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা। শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি কাজী নজরুল ইসলাম রচিত ভাব ও কাজ প্রবন্ধের বহু নির্বাচনী অভিক্ষা ক্লাসে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো বহু নির্বাচনী অভিক্ষার প্রশ্নগুলোও সৃজনশীল প্রশ্নের মতো জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক হয়ে থাকে। সেই সাথে এই প্রশ্নগুলোর তিনটি ধরন হয়ে থাকে। একটি হলো সাধারণ বহু নির্বাচনী, অন্যটি বহুপদী বহু নির্বাচনী এবং আরেকটি রয়েছে অভিন্ন তথ্যভিত্তিক। আমি আশা করছি তোমরা এই বিষয়গুলো ভালোভাবে জানো। তারপরেও আমি আলোচনার সময়ে কোনটি জ্ঞানমূলক প্রশ্ন, কোনটি অনুধাবন এবং কোনটি প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন সেটি জানিয়ে দেব। সেই সাথে সাধারণ, বহুপদী ও অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্নগুলোও আরেকবার তোমাদের মনে করিয়ে দেব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা প্রশ্নে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সময় স্বল্পতার জন্য শুধু প্রশ্ন এবং উত্তর বলবো। ছাত্ররা কাকে মুখ ভ্যাংসালো? উত্তর, স্প্রিটকে। 2. লেখক কাকে নিজের দাস করে নিতে বলেছেন? লেখক কাকে নিজের দাস করে নিতে বলেছেন? উত্তর, জ্ঞানকে নিজের দাস করে নিতে বলেছেন। 3. কর্মে শক্তি আনার জন্য কি করতে হবে? উত্তর, জ্ঞান সাধনা করতে হবে। 4. লেখক কোথায় চুরি করতে নিষেধ করেছে? তোমরা নিশ্চয়ই জানো, ভাবের ঘরে চুরি করতে নিষেধ করেছে। লেখকের মত অনুযায়ী কোনটি পাপ? আত্মার শক্তিকে নষ্ট করা। আত্মার শক্তিকে নষ্ট করা পাপ। প্রশ্ন নম্বর 6, ভাব ও কাজ প্রবন্ধের মূল কথা কি? উত্তর, ভাব ও কাজ প্রবন্ধের মূল কথা ভাবে উদ্বেলিত হওয়ার পাশাপাশি কর্মে নিয়োজিত হওয়া। লেখক বলেছেন যে আমাদের ভাবের প্রয়োজন আছে, কিন্তু শুধু ভাবে মত্ত থাকলে হবে না, ভাবকে পরিকল্পিত উপায়ে কাজে পরিণত করতে হবে এবং কাজের সাথে ভাবের সুসমন্বয়ের মাধ্যমে আমাদের সার্থকতা, সফলতা অর্জন করতে হবে। আর এই বিষয়টি এখানে বোঝানো হয়েছে। প্রশ্ন নম্বর 7, ভাব ও কাজ প্রবন্ধ পাঠে শিক্ষার্থীরা কোন ধরনের কাজে অনুপ্রাণিত হবে? ভাব ও কাজ প্রবন্ধ পাঠে শিক্ষার্থীরা কোন ধরনের কাজে অনুপ্রাণিত হবে? মহৎ কাজে। 8, ভাবকে কার দাস রূপে নিয়োগ করতে হবে? ভাবকে কাজের দাস রূপে নিয়োগ করতে হবে। অর্থাৎ ভাবকে শুধু ভাবের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, ভাবকে অবশ্যই কাজে পরিণত করতে হবে, তবেই আমাদের ভাবটি সার্থকতা লাভ করবে। প্রশ্ন নম্বর 9, সাথে সাথে কার্যসিদ্ধি করাতে না পারলে ভাব কিসের মতো উড়ে যায়? উত্তর, কর্পূরের মতো। প্রশ্ন নম্বর 10, নিঃস্বার্থ ত্যাগী ঋষি মানুষের ভাবকে জাগিয়ে তুলবেন কিসের জন্য? উত্তর, মানুষের কল্যাণের জন্য। প্রশ্ন নম্বর 11, লোকদের জাগিয়ে তুলতে হবে কখন? কার্যক্ষেত্র তৈরির পরে। শিক্ষার্থীবৃন্দ, প্রশ্ন নম্বর 12, দেশের সত্যিকার ডাক আসলে কারা সাড়া দিতে অপারগ হবে? যারা ত্যক্ত বিশ্ববিদ্যালয়ে পুনরায় ঢুকলো। যারা ত্যক্ত বিশ্ববিদ্যালয়ে পুনরায় ঢুকলো। প্রশ্ন নম্বর 13, ভাবকে রূপ দেয় কি? ভাবকে রূপ দেয় কাজ। প্রশ্ন নম্বর 17, শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রশ্নের ক্রমিকে অসুবিধা আছে, কিন্তু এখানে যেভাবে রয়েছে আমরা সেভাবেই পড়ব। প্রশ্ন নম্বর 17, ভাব ও কাজ প্রবন্ধটি কার লেখা?
ভাবুকাজ প্রবন্ধটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা। প্রশ্ন নম্বর 18, ভাবুকাজ লেখাটি কোন ধরনের সাহিত্য? প্রবন্ধ সাহিত্য। প্রশ্ন নম্বর 19, সে ভাবাবেশ কর্পূরের মতো উড়িয়ে যায়, বাক্যটির কর্পূর শব্দের অর্থ নিচের কোনটি? উত্তর, বাতাসের সংস্পর্শে অল্পক্ষণের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয় এমন বস্তু। প্রশ্ন নম্বর 20, ভাবের সুরা পান করো ভাই, কিন্তু জ্ঞান হারায়ো না, জ্ঞান হারালে দেশের পতন হবে। রোমান 2, নিজের পতন হবে। 3, মনুষ্যত্বের পতন হবে। উত্তর 1, 2 ও 3। কেউ যদি কোনো বিষয়ে জ্ঞান হারিয়ে ফেলে, অর্থাৎ সেই বিষয়টির প্রতি অধিক মাত্রায় আসক্ত হয়ে থাকে, তাহলে সে কোনো ভালো কাজ করতে পারবে না। সেটি অজ্ঞান অবস্থায় কোনো যদি কাজ করে, অন্ধ অবস্থায় যদি কোনো কাজ করে, তাহলে সেখানে ভালো কোনো কাজ আশা করা যায় না, দেশের জন্য না, নিজের জন্য না, সেই সাথে সেটা কোনোভাবেই মানবিক বা মনুষ্যত্বেরও কাজ হতে পারে না। সুতরাং আমাদের অবশ্যই কাজ সচেতনভাবে করতে হবে, সেই বিষয়টি এখানে বোঝানো হয়েছে। নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। জুয়েল অষ্টম শ্রেণীতে পড়ে, সে ক্লাসে সব সময় চুপচাপ থাকে, দেখলে মনে হয় কি যেন চিন্তা করছে, ক্লাসের পড়াও ঠিকমতো শেখে না, কিন্তু তার স্বপ্ন এসএসসি পরীক্ষার পর সে একটি ভালো কলেজে ভর্তি হবে। প্রশ্ন নম্বর 21, ভাবুকাজ প্রবন্ধ অনুযায়ী জুয়েলের আচরণ হচ্ছে পুষ্পহীন সৌরভ। সে হলো পুষ্পহীন সৌরভ। প্রশ্ন নম্বর 22, ভাবুকাজ প্রবন্ধ অনুযায়ী জুয়েলের উচিত ভাবকাজের সমন্বয় করা, ভাবের উচ্ছ্বাসকে নিয়ন্ত্রণ করা, বাস্তবধর্মী কাজে তৎপর হওয়া। উত্তর 4, 1, 2 ও 3, অর্থাৎ ভাবকাজের সমন্বয় করা, ভাবের উচ্ছ্বাসকে নিয়ন্ত্রণ করা, বাস্তবধর্মী কাজে তৎপর থাকা। এই 3টি কাজ যদি করতে পারে, তাহলে সে তার স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে, অন্যথায় পারবে না। প্রশ্ন নম্বর 23, মিতু সবসময় ভাবে ও দেখায় অনেক পড়ালেখা করছে, আসলে সে পড়ে না, শুধু ভাব দেখিয়ে সময় কাটায়, ফলে রেজাল্ট খারাপ হয় তার। মিতুর রেজাল্ট খারাপ হওয়ার কারণ কি? উত্তর, সে ভাব ও কাজের সমন্বয় ঘটাতে ব্যর্থ হয়েছে। এখানে সে শুধু ভেবেছে, সে দেখিয়েছে, কিন্তু আসলে কাজ করেনি। সুতরাং কাজ না করলে তো কেউ কখনো সফল হতে পারে না, কাজ অবশ্যই করতে হবে। প্রশ্ন নম্বর 24, ভাবুকাজ প্রবন্ধে কোমল জায়গায় বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, কাজ করার শক্তিকে বোঝানো হয়েছে। উত্তর, কাজ করার শক্তিকে বোঝানো হয়েছে। বানভাসী বলতে ভাবুকাজ প্রবন্ধে কি বোঝানো হয়েছে? এটি একটি অনুধাবন প্রশ্ন। শিক্ষার্থীবৃন্দ, এই অনুধাবন প্রশ্নের উত্তর অনুধাবনের মতো দিতে হবে, এখানে জ্ঞানমূলক উত্তর দিলে হবে না। তাহলে এই প্রশ্নটির উত্তর হবে আন্দোলনে নেমে পড়া। বানভাসী বলতে ভাবুকাজ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম আন্দোলনে নেমে পড়ার কথা বুঝিয়েছেন, আর আক্ষরিক অর্থ হয়তো বন্যায় ভাসানো হতে পারে, কিন্তু এখানে আমরা অনুধাবনমূলক প্রশ্ন, সুতরাং অনুধাবন মতোই উত্তর করতে হবে। কারা একবার সাময়িক উত্তেজনার মুখে ত্যাগের অভিনয় করেছিল? স্কুল কলেজের শিক্ষার্থীরা বা ছাত্ররা। 27, নিচের কোনটি নজরুলের উপন্যাস? মৃত্যুক্ষুধা উপন্যাস। ভাবুকাজ প্রবন্ধে সোনার কাঠি বলতে কি বোঝানো হয়েছে? ভাবুকাজ প্রবন্ধে সোনার কাঠি বলতে মহৎ উদ্দেশ্যকে বোঝানো হয়েছে। প্রশ্ন নম্বর 29, নিচের শব্দগুচ্ছের কোন জোড়াটি সঠিক? উত্তর, বেচারা সত্যিকার দেশপ্রেমী বা বেচারা সত্যিকার দেশকর্মী। প্রশ্ন নম্বর 30, ভাবুকাজ প্রবন্ধ অনুসারে ব্যক্তি স্বাতন্ত্র্য কোনটি? উত্তর, নিজের বুদ্ধি অনুযায়ী কাজ করা। নিজের বুদ্ধি অনুযায়ী কাজ করা বা কার্যসিদ্ধি করা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্য। কাউকে অনুকরণ না, কাউকে অনুসরণ না, নিজের বুদ্ধি বিবেচনা করে কাজ করতে হবে। সবসময় বলা হয়ে থাকে তোমার মন যা বলে, অর্থাৎ মানব কল্যাণের জন্য, পরিবারের কল্যাণের জন্য
তোমার মন কি চায় সেইটা করতে হবে, কাউকে অনুকরণ বা অনুসরণ করে নয়। প্রশ্ন নম্বর 31, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য কোনটি দরকার? আত্মার শক্তি, কর্মশক্তি, ভাবের? উত্তর ভাবের দরকার। প্রশ্ন নম্বর 32, জনগণের জেগে ওঠা অনর্থক হয় কখন? কোনো কার্য করিবার না থাকলে। তোমাদের নিশ্চয়ই মনে আছে বিশ্ববিদ্যালয় থেকে যে শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল, তারা কোনো কাজ না পেয়ে পরবর্তীতে তাদেরকে আবার অপমানিত হয়ে ফিরে যেতে হয়েছে। তারা হয়তো পরবর্তীতে কোনো প্রয়োজনে ডাকলে আর হয়তো বের হয়ে আসবে না, কারণ তারা একবার অপমানিত হয়ে ফিরে গিয়েছে। বানভাসী শব্দের বাচ্যার্থ কি? এখানে দেখো বাচ্যার্থ মানে শব্দার্থটা কি? বানভাসী শব্দের শব্দার্থ হলো বন্যায় ভাসানো। এটা আমাদের সরাসরি জ্ঞানমূলক প্রশ্ন। আমাদের দেশটা কেমন? আমাদের দেশটা ভাবে পাগলা। আমাদের দেশটা হলো ভাবে পাগলা দেশ। দাঁত শব্দের অর্থ কি? দাঁত শব্দের অর্থ হলো প্রতিশোধ। এখানে আরও অনেক সুন্দর সুন্দর শব্দার্থ রয়েছে এই প্রবন্ধে, সেগুলো অবশ্যই মন দিয়ে পড়বে। যেমন হতে পারে পোয়াল একটি শব্দ রয়েছে খড়, সুবর্ণ শব্দের অর্থ হলো স্বর্ণ। এরকম উদ্ম সাহার, বন্ধন মুক্ত সার, প্ররোচনা, উস্কানি, মশগুল শব্দের অর্থ হলো মগ্ন বা বিভোর। এই রকমের আমাদের শব্দার্থ থেকেও কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে। সুতরাং প্রবন্ধটির শব্দার্থ সহ অন্যান্য বিষয়গুলো খুব ভালো করে মন দিয়ে তোমাদের পড়তে হবে। প্রশ্ন নম্বর 36, কোনটি বস্তু জগতের বিষয়? কাজ হলো বস্তু জগতের বিষয়। কাজ বস্তু জগতের বিষয়। লেখক ভাব কি বলেছেন? অবাস্তব, উচ্ছ্বাস মাত্র। ভাব হলো অবাস্তব উচ্ছ্বাস, কিন্তু ভাব যে একেবারে প্রয়োজন নয় তা না। ভাব কাজকে হয়তো এগিয়ে নিয়ে যেতে পারে, কাজকে সুচারুরূপে সম্পন্ন করতে তার একটা প্রস্তুতির জন্য ভাবের প্রয়োজন আছে, কিন্তু কাজ আমাদের বাস্তব জগতে যা সর্বসম্মতভাবে কাজের মাধ্যমে সফলতা আসে। প্রশ্ন নম্বর 37, স্পিরিট শব্দের অর্থ কি? আত্মাশক্তি, উদ্দীপনা, উৎসাহ, বৃহত্তর কল্যাণ সাধন। উত্তর কি হবে? উত্তর 4, 1, 2 ও 3, অর্থাৎ আত্মাশক্তি, উদ্দীপনা ও উৎসাহ, বৃহত্তর কল্যাণ সাধন হচ্ছে স্পিরিট শব্দের অর্থ। প্রশ্ন নম্বর 38, কুম্ভকর্ণ কে? কুম্ভকর্ণ রাবণের ছোট ভাই। আমরা জ্ঞানমূলক প্রশ্নটি দেখে নিলাম। প্রশ্ন নম্বর 39, দেশের প্রাণশক্তি কি? দেশের প্রাণশক্তি হলো আমাদের তরুণ সমাজ। দেশের প্রাণশক্তি হলো তরুণ সমাজ। প্রশ্ন নম্বর 40, আজ যাহারা মুখে চাদর জড়াইয়া, এখানে কাদের কথা বলা হয়েছে? স্কুল কলেজের ছাত্রদলকে বোঝানো হয়েছে। স্কুল কলেজের সেই ছাত্রদল যারা অপমানিত হয়ে আবার বিশ্ববিদ্যালয়ে ফিরে গিয়েছিল। প্রশ্ন নম্বর 41, ভাবুকাশ প্রবন্ধে বেচারা বলা হয়েছে কাদের? উত্তর সত্যিকার দেশ কর্মীকে বা দেশপ্রেমীকে। প্রশ্ন নম্বর 42, সহজ সাধারণে কোনটি ধরতে পারে না? অর্থাৎ সহজ সরল মানুষ, সাধারণ মানুষ কোনটি ধরতে পারে না? উত্তর মুখোশ পরা কথিত ত্যাগী মহাপুরুষদের হঠকারিতা। মুখোশ পরা কথিত ত্যাগী মহাপুরুষদের হঠকারিতা বা প্রতারণা সহজ সরল সাধারণ মানুষ বুঝতে পারে না। প্রশ্ন নম্বর 43, ভাবকাজের তফাৎ কেমন? আসমান জমিন তফাৎ। ভাবকাজের তফাৎ হলো আসমান জমিন। প্রশ্ন নম্বর 44, এবং এটা হলো অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন, আর এই অভিন্ন তথ্যভিত্তিকে অবশ্যই একটা উদ্দীপক থাকে, তার আলোকে প্রশ্নটি তৈরি করা হয়। গেজেটেড কর্মকর্তা ইরফান অফিসের কোনো ফাইল অতিরিক্ত টাকা ছাড়া স্বাক্ষর করেন না। এভাবে অল্প দিনেই অনেক টাকার মালিক হন। একসময় দুদক অনুসন্ধানে এলে চাকরি হারান তিনি এখন অনুতপ্ত তার কৃতকর্মের জন্য। এই বিষয়টি আমাদের প্রবন্ধের কোনটির সাথে সম্পর্কযুক্ত?
অর্থাৎ উদ্দীপকের ইরফানের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? তিনি একসময় কি হয়েছেন? অনুতপ্ত হয়েছেন তার কাজের জন্য, অর্থাৎ কুম্ভকর্ণের নিদ্রা ভেঙেছে, তিনি জাগ্রত হয়েছেন, বুঝতে পেরেছেন তার ভুল হয়েছে, এই বিষয়টি এখানে বোঝানো হয়েছে। শেষ প্রশ্ন, প্রশ্ন নম্বর ৪৫। ইরফানের জন্য লেখকের পরামর্শ হতে পারে। লেখক কি পরামর্শ দিবেন? এটি উচ্চতর দক্ষতামূলক একটি প্রশ্ন। আমাদের উদ্দীপক এর আলোকে তোমাকে সিদ্ধান্ত আসতে হবে লেখক তাকে কি পরামর্শ দিতে চান। নিজের বুদ্ধি ও কর্মশক্তিকে জাগিয়ে তুলতে বলবেন তিনি। যদি ইরফান নিজের বুদ্ধি এবং কর্মশক্তিকে জাগিয়ে তুলতেন তাহলে তার হয়তো এরকম দুর্ভোগ হতো না। শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা এ পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো। দেখা হবে পরবর্তী ক্লাসে। যেহেতু তোমাদের সামনেই পরীক্ষা, এখন খুব মনোযোগ সহকারে পড়ালেখা করো। আর গুগল ফর্মে পরীক্ষার জন্য কোনো ভয়ের বিষয় না। আসলে প্রশ্ন খুবই সহজ হবে, তোমরা সহজেই প্রশ্নের উত্তর দিতে পারবে। প্রশ্ন খুবই সহজ হবে, আর প্রশ্ন সহজ হবে তখনই যখন তুমি পারবে। প্রশ্ন সহজ হবে তখনই যখন তুমি পড়বে। যদি না পড়ো তাহলে সহজ জিনিসও তোমার কাছে কঠিন হবে। সুতরাং অবশ্যই তোমরা মন দিয়ে পড়ো। যেহেতু তোমরা গ্রেগরিয়ান, তোমাদেরকে অবশ্যই অন্যদের থেকে ভিন্ন হতে হবে, অন্যদের থেকে এগিয়ে যেতে হবে, দেশকে বিশ্বকে নেতৃত্ব দিতে হবে তোমাদের। সেই জন্য অবশ্যই আমাদের ভাবের সাথে কাজের সমন্বয় করে আমরা সফল হব। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। খুব ভালো থেকো, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন।